শীত নামলেই বাংলার গ্রামগঞ্জে শুরু হয় পিঠাপুলির ধুম। আর সেই পিঠার স্বাদ বাড়াতে সবচেয়ে অপরিহার্য উপাদান হল গুড়। বাংলাদেশে গুড় সাধারণত দুটি উৎস থেকে তৈরি হয়, খেজুরের রস ও আখের রস। আখের গুড় তৈরির এই কাজটি অনেক পরিবার করে আসছেন বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে। আখ কাটা থেকে শুরু করে রস নিংড়ে আগুনের তাপে সে রস ফুটিয়ে ধীরে ধীরে ঘন গুড়ে রূপান্তর, এই পুরো যাত্রায় দেখাবো আজকের ভিডিওতে। আমাদের দেশে গুড় তৈরির সবচেয়ে বড় উৎসগুলোর একটি হচ্ছে আখ। আখ একটি দীর্ঘমেয়াদী ও উষ্ণমণ্ডলীয় ফসল। উর্বর দোআঁশ মাটি ও পর্যাপ্ত পানি আখ চাষের জন্য সবচেয়ে উপযোগী। বাংলাদেশে আখ রোপণ করা শুরু হয় সাধারণত শীতের মৌসুমে, অর্থাৎ পৌষ মাঘ মাসে। এরপর প্রায় 10 থেকে 12 মাস পর পূর্ণবয়স্ক আখ থেকে পাওয়া যায় গুড় তৈরির উপযোগী রস। পরিশ্রম, পরিচর্যা আর উৎপাদন ব্যয় কম লাগায় এই এলাকার অনেকেই ঝুঁকছেন আখ চাষের প্রতি। জানুয়ারিতে রোপণ করা হয় আখ। রস সংগ্রহের জন্য উপযুক্ত হয়ে ওঠে ঠিক 1 বছর পর ডিসেম্বর মাসে। শীতের হিমেল হাওয়া গায়ে মেখে চাষিরা ব্যস্ত হয়ে পড়েন আখ কেটে গুড় বানানোর কাজে। জাতভেদে আখ সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কিছু আখ চিবিয়ে খাওয়ার উপযোগী, কিছু আখ ব্যবহার হয় চিনি তৈরিতে, আর কিছু আখ বিশেষভাবে রোপণ করা হয় গুড় তৈরির জন্য। আখ কাটার পর উপরের অংশটুকু রেখে দেওয়া হয়, যা পরবর্তী মৌসুমে পুনরায় রোপণের কাজে ব্যবহার করা হয়। গুড় বানানোর জন্য রোপণ করা আখগুলোতে রসের পরিমাণ থাকে তুলনামূলকভাবে অনেক বেশি। দেখতে এগুলা কিছুটা আগাছার মতো হলেও এর ভেতরে লুকিয়ে থাকে গুড়ের আসল উপাদান। আখের ক্ষেত থেকে রস জাল দেওয়ার স্থান সাধারণত কিছুটা দূরে থাকে। আখ কেটে ভালোভাবে পরিষ্কার করার পর সেগুলো নিয়ে যাওয়া হয় পরবর্তী ধাপের কাজের জন্য। গুড় উৎপাদনের প্রথম ধাপে চলে মাড়াই কলে রস সংগ্রহের কাজ। কলের একপাশে আস্ত আখ ঢোকানো হলে প্রচণ্ড চাপে নিমিষেই আখের সমস্ত রস নিচ দিয়ে বেরিয়ে আসে। যন্ত্রচালিত এই মাড়াই কল আখের প্রায় 70 থেকে 80% রস বের করে নিতে পারে। একসময় যেখানে গরু মহিষের সাহায্যে সনাতন পদ্ধতিতে আখ মাড়াই করা হতো, আজ সেখানে জায়গা করে নিয়েছে শ্যালো ইঞ্জিন। সময়ের সাথে সাথে অন্যান্য সেক্টরের পাশাপাশি কৃষিতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। শ্যালো ইঞ্জিন ব্যবহারের ফলে অল্প সময়ে অধিক আখ মাড়াই করা সম্ভব হচ্ছে। ইঞ্জিন চালিত যন্ত্র ব্যবহারে একদিকে যেমন উৎপাদন বেড়েছে, তেমনি কমেছে মানুষের শারীরিক পরিশ্রম। মাত্র 2 জন মানুষ মিলেই একদিনে তৈরি করে ফেলতে পারেন কয়েক মণ গুড়। পুষ্টিগুণে ভরা আখের রসে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা খনিজ ও শক্তিদায়ক উপাদান। মাড়াই কলের সাথে সংযুক্ত এই টিনের পাইপ দিয়ে আখের রস এসে জমা হয় টিনের পাত্রে। 16 থেকে 17 টিন রস সংগ্রহ করার পর তা নিয়ে যাওয়া হয় জাল দেওয়ার জন্য। যেদিকে আখ দেওয়া হচ্ছে তার বিপরীত দিক থেকে ক্রমাগত বের হচ্ছে আখের ছোবা। আখ থেকে রস বের হওয়ার পর অবশিষ্টাংশ রাখা হয় জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য।
আখের রস থেকে গুড় তৈরি করতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা টানা জাল দিতে হয়। এই দীর্ঘ সময়ে প্রয়োজন প্রচুর জ্বালানির, তাই আখের ছোবাগুলো রোদে শুকিয়ে ব্যবহার করা হয় প্রয়োজনীয় জ্বালানি হিসেবে। একের পর এক আখের রস ভর্তি বালতি এনে ঢালা হচ্ছে পাত্রে। এখানেই টানা ৩ থেকে ৪ ঘন্টা জাল দেওয়া হবে। রস জাল দেওয়ার এই স্থানগুলোকে বলা হয় খোলা। এই এলাকায় বেশ কিছু খোলা রয়েছে, যেখানে কৃষকরা নিজেদের জমির আখ থেকে গুড় তৈরি করার পাশাপাশি পারিশ্রমিকের বিনিময়ে অন্যের জমির আখ থেকেও গুড় তৈরি করে দেন। আখের রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া প্রায় ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে। এ কারণে দিনে সাধারণত একবারই গুড় তৈরি করেন এখানকার কৃষকরা। আখের গুড় প্রাকৃতিকভাবেই কিছুটা ফ্যাকাশে রঙের হয়, তাই জাল দেওয়ার সময় গুড়ের রং পাকা করতে ব্যবহার করা হয় শিমুল গাছের ডাল। আখের রস জাল দেওয়ার সময় রসে দ্রবীভূত ময়লাগুলো ফেনার সঙ্গে উপরে ভেসে ওঠে। কিছুক্ষণ পরপর সেই ফেনা তুলে ফেললে রসের ভেতরের সব ময়লাও আলাদা হয়ে যায়। এই কারণে জাল দেওয়ার পুরো সময় জুড়েই বারবার ফেনা পরিষ্কার করা হয়, যাতে গুড়ের ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত ময়লা না থাকে। রস জাল দিতে দিতে একসময় তা হালকা লালচে বর্ণ ধারণ করতে শুরু করে। রস ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে ফুটন্ত বুদবুদগুলোর আকারও ধীরে ধীরে বড় হতে থাকে। এই লক্ষণ দেখলে বোঝা যায় রস পর্যাপ্ত জাল দেওয়া হয়েছে। রস ঘন হওয়ার শেষ পর্যায়ে ক্রমাগত নাড়তে হয়, যাতে তা উপচে পড়ে না যায়। গুড় তৈরির এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জাল একটু বেশি হয়ে গেলে গুড় পুড়ে যাওয়ার অথবা জমাট বাঁধার ঝুঁকি থাকে। রস কাঙ্ক্ষিত মাত্রায় ঘন হয়ে এলে কড়াইটিকে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দেওয়া হয় পরবর্তী ধাপের জন্য। চুলা থেকে নামানোর পর গরম রসে চুবিয়ে বনরুটি খাওয়া এখানকার মানুষের কাছে এক ভিন্ন রকম আনন্দ। ছোট বড় সবাই হাতে বনরুটি নিয়ে হাজির হন সেই গরম রসে চুবিয়ে খাওয়ার জন্য। খাঁটি আখের গুড়ে এভাবে বনরুটি খাওয়ার স্বাদ সত্যি এক অন্যরকম তৃপ্তি। শীতের শেষ ভাগে দূর দূরান্ত থেকেও বিকেলের দিকে মানুষজন এসে জড়ো হন গরম গুড়ের এই স্বাদ নিতে। চুলা থেকে নামানোর পর গুড়কে ক্রমাগত নাড়িয়ে ঠান্ডা করা হয়, যাতে আরো ঘন হয়ে আসে। ঠান্ডা হয়ে এলে বালতিতে করে গুড় নিয়ে যাওয়া হয় ওজন দেওয়ার জন্য। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই আখের গুড়ের প্রচুর চাহিদা রয়েছে এখানে, তাই হাট বা বাজারে নেওয়ার প্রয়োজন পড়ে না। ক্রেতারা এখানে এসে নিজেদের চাহিদা মতো গুড় নিয়ে যান। এখানে প্রতি কেজি আখের গুড় বিক্রি হচ্ছে 200 টাকায়। বাজারের গুড়ের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ভেজালমুক্ত ও খাঁটি হওয়ায় এই গুড়ের চাহিদা কমেনি একটুও। এ কারণেই শীত এলেই দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন এই খাঁটি আখের গুড়ের স্বাদ নিতে।